নাসিন শারিবু আল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যু এটা এমন একটা পাত্র, যেই পাত্র থেকে সবাইকে পান করতে হয়। কবর এটা এমন একটা ঘর, যে ঘরের মধ্যে কাউকে আগে কাউকে পরে প্রবেশ করতে হয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মুরব্বী, হ্যাঁ মুরব্বী, এই যে মুরব্বী, হ্যাঁ মুরব্বী, কথা বলেন কেন? মৃত্যুবরণ হবে না? মৃত্যুবরণ করবেন তো? এসবের না গেলে প্রত্যেকটা প্রাণীকেই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। দুনিয়া থেকে কিছু মানুষ চলে যাবে মায়ের বুকটাকে খালি করে। যখন কেউ চলে যায়, কবি নজরুল সুন্দর ভাষায় একটা কবিতা আবৃত্তি করেছেন, এমন জীবন পরে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। যখন তুমি এসেছিলে ববে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন পরে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কিছু কিছু মানুষ যখন দুনিয়া ছেড়ে চলে যায়, তখন তার জন্য এলাকার বা এলাকাবাসী সবাই কান্নাকাটি করে, কি বলেন, আছে না? আর যখন কিছু কুলাঙ্গার দুনিয়া ছেড়ে চলে যায়, ভুবন আনন্দে উল্লাস করে, আনন্দে উৎফুল্ল হয়ে যায়। ওই বেঈমানটা মারা গেছে, ভালো হয়েছে, কেননা ওই বেঈমানটা মানুষের উপর নির্যাতন করছে। তার নির্যাতনের কারণে মানুষ কিন্তু ভালোভাবে চলতে পারে নাই। তো মানুষ যখন মৃত্যুবরণ করে, কয়েকদিন যাবৎ ফেরেশতারা কিন্তু তারা বাড়িতে আসা যাওয়া করে, তদন্ত নেই। যেমন ভাবে দেখবেন, বর্তমানে মানুষদেরকে বোঝানো একেবারেই সহজ। যদি কেউ কাউকে মেরে ফেলার পর আপনার সিআইডি যারা আছে, পাগলের বেশ ধারণ করে এলাকার মধ্যে ঘোরাফেরা করে, দেখে তার খুনিকে, আসামিটাকে তালাশ তল্লাশি করে পাগলের বেশ ধারণ করে। ঠিক তদ্রূপ মানুষ যখন মৃত্যুবরণ করে, ফেরেশতারা মানুষের আকৃতি ধারণ করে বাড়িতে এসে এলাকার মধ্যে চক্কর দেয়, আর শুনে ওই ব্যক্তির ব্যাপারে কারা বদনাম কয়, কারা আবার সুনাম কয়, ওই ব্যক্তির ব্যাপারে কারা আফসোস করে, আবার কারা আনন্দ হয়। ওই সমস্ত কিছুই ফেরেশতারা নিয়ে যায়। যেই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে মানুষগুলো বদনাম কয়, খুশি হয় লোকটা মৃত্যুবরণ করছে, ভালোই হয়েছে, ওই সমস্ত ব্যক্তিদের